আজকে আমি আপনাদের সাথে এমন এক ভ্রমণ গল্প শেয়ার করব যেখানে রয়েছে পাহাড়, মেঘ, প্রাকৃতিক ঝর্ণা ও সুবিশাল সমুদ্র। এই সব কিছু আপনারা দেখতে পারবেন মাত্র একদিনে। আর এই জায়গাটি হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড। বর্ষায় এই জায়গাটি স্বর্গের মতো সুন্দর হয়ে ওঠে, যা দেখে যে কোনো মানুষ মুগ্ধ হয়ে যাবে। তাই আমি আজকে ঘুরে দেখব এই জায়গার সব থেকে বড় 1020 ফিট উচ্চতার চন্দ্রনাথ পাহাড়। ট্রেকিং করে পাহাড়ের চূড়ায় উঠে মেঘ ছুঁয়ে অর্জন করব এক রোমাঞ্চকর অভিজ্ঞতার। আরও দেখব প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা রূপসী ঝর্ণা ও সহস্রধারা দুই ঝর্ণা। এবং দিনের শেষে কাটাবো এ জায়গার সবথেকে জনপ্রিয় গুলিয়াখালী সমুদ্র সৈকতে। তাই দেরি না করে শুরু করছি আজকের ভ্রমণ গল্প। আমার আজকের যাত্রাটি শুরু হচ্ছে এমআর ট্রাভেলসের একটি নন এসি বাসে করে। আপনারা যারা সীতাকুণ্ডে আসতে যাচ্ছেন তারা ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে চড়ে চলে আসতে পারেন সীতাকুণ্ডে। ঢাকা থেকে সীতাকুণ্ডের নন এসি বাস ভাড়া পড়বে 650 টাকা, আর এসি বাসের ভাড়া পড়বে 1000 থেকে 1400 টাকা। আমি যেহেতু টাঙ্গাইল থেকে যাত্রা শুরু করেছি তাই আমার নন এসি বাসের ভাড়া পড়েছে 900 টাকা। আর আপনারা যারা ট্রেনে করে সীতাকুণ্ড যেতে যাচ্ছেন তাদের ভাড়া পড়বে শ্রেণীভেদে 130 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত। যাত্রাপথে ঠিক রাত 2টা 30 মিনিটে আমাদের বাস এসে ব্রেক দেয় কুমিল্লার সৌদিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। একটা জিনিস বলে রাখা ভালো, এরকম হাইওয়ে রেস্টুরেন্টে কিন্তু খাবারের দাম অনেক বেশি হয়ে থাকে, তাই যাত্রা শুরুর আগে পেট ভরে খেয়ে নেওয়া ভালো। আমি এই জায়গা থেকে 1 কাপ কফি খেয়েছিলাম, যার দাম পড়েছিল 40 টাকা। হোটেল বিরতি শেষ করে আমরা আবার বের হয়ে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, আর ঠিক তখন থেকেই শুরু হয় বৃষ্টি। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 6টা এবং আমি রয়েছি সীতাকুণ্ড বাজারে। আপনাদের বাস ঠিক রাস্তার উপরে নামিয়ে দেবে। সীতাকুণ্ড বাজারে যেতে হলে আপনাদের এই রাস্তা ধরে সোজা চলে আসতে হবে নিচের দিকে। এখন আমি সর্বপ্রথম যে কাজটি করব সেটি হচ্ছে যে কোনো একটি হোটেল থেকে সকালের নাস্তা করে নেব। সীতাকুণ্ড বাজারে ঢুকতেই আমার চোখে পড়ে যায় ক্যান্ডি নামের এই হোটেলটি। আজকের সকালের নাস্তা আমি এই হোটেল থেকেই করব। আজকের সকালের নাস্তায় থাকছে ডিম খিচুড়ি, যার মূল্য 70 টাকা। সকালের খাবার খাওয়ার পর হোটেল থেকে বের হলেই দেখতে পাবেন সিএনজি। আমরা এই সিএনজি দিয়েই জনপ্রতি 20 টাকা করে ভাড়া দিয়ে যাব আজকের ভ্রমণের প্রথম স্পট চন্দ্রনাথ পাহাড়ে। আর যদি সিএনজি রিজার্ভ করে চন্দ্রনাথ পাহাড়ে যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে 100 টাকা। আমি এখন আছি চন্দ্রনাথ পাহাড়ের একদম নিচে এবং সিএনজি ঠিক এই জায়গাটায় আপনাদের এসে নামিয়ে দেবে। এখানে এরকম কিছু দোকান দেখতে পারবেন যেখান থেকে আপনারা 20 টাকার বিনিময়ে ট্রেকিং করার জন্য লাঠি পেয়ে যাবেন এবং 20 টাকা দিয়ে আপনারা চাইলে ব্যাগও রাখতে পারবেন এখানে। এবং ঠিক এর পথ ধরে আপনাদের ট্রেকিং করে চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠতে হবে। আমি এখন পাহাড়ে ওঠার জন্য ট্রেকিং শুরু করতেছি এবং পিছনে থাকা যে দোকানগুলো আছে আমার, ওইখান থেকে আমি 20 টাকা দিয়ে একটি লাঠি নিয়ে নিয়েছি। এই লাঠির জন্য আমাকে ওখানে জমা দিতে হয়েছে 40 টাকা এবং যখন আমি লাঠি ওখানে ফেরত দেবো তখন আমাকে আবার 20 টাকা তারা রিটার্ন করে দেবে। আমার সামনে যে পাহাড়টি দেখা যাচ্ছে এটি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। আজকে আপনারা জাস্ট এর ভিউটা একটু দেখুন, মানে কি সুন্দর এর ভিউ। আমি যখন আজকের যাত্রা শুরু করেছিলাম তখন ওয়েদার অনেক ভালো ছিল, তো আসার পথে সারা রাস্তা বৃষ্টি হয়েছে এবং এখানে আসার পর দেখি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যেই আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠতেছি, উপরের দিকে। দেখা যাক কি হয়। এই রাস্তা দিয়ে কিছু দূর সামনে আসার পর আপনারা এরকম দুটি রাস্তা দেখতে পারবেন। তো এই রাস্তা দিয়ে উঠলে আপনাদের কষ্ট কম হবে এবং এই রাস্তা দিয়ে উঠলে আপনাদের কষ্ট একটু বেশি হবে। সবাই এই রাস্তা দিয়ে উঠে এবং এই সিঁড়ি যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে নেমে আসে। তো আমরা এখন এই রাস্তা দিয়ে যাব। কিছু দূর পাহাড়ে ওঠার পর আপনারা জাস্ট এরকম একটি সুন্দর ভিউ পেয়ে যাবেন পাহাড়ের। আমাদের ওই পাহাড়ের যে যে লাল মন্দির দেখা যাচ্ছে ওই চূড়ায় যেতে হবে। তো আজকের ওয়েদারটা দেখুন, একদম পাহাড় আর মেঘ একদম মিশে গেছে। আমি একটু জুম করে আপনাদের দেখাই। এতক্ষণ যে রাস্তা দিয়ে আমি আসলাম এই পাহাড়ে ওঠার জন্য, সেই রাস্তা মোটামুটি ভালোই পাকা ছিল। এখন থেকে পুরো রাস্তায় হচ্ছে এরকম কাঁচা। যেহেতু আজকে বৃষ্টি হয়েছে তাই রাস্তাটি খুবই পিচ্ছিল, খুব সাবধানে এই রাস্তা দিয়ে উঠতে হচ্ছে। জাস্ট দেখুন আপনারা রাস্তা কাদা দিয়ে কিরকম হয়ে আছে। আমার পিছনে এখন যে ঝিরিটি দেখা যাচ্ছে এই ঝিরির যে পানি এটি কিন্তু চন্দ্রনাথ পাহাড়ের উপর থেকে একদম নিচের দিকে আসতেছে। আপনারা জাস্ট দেখুন এই ঝিরি
তো দেখতে কত সুন্দর। ঝিরি দেখা শেষ করে পাহাড়ি পথ ধরে আমরা প্রায় অনেকটা উপরে উঠে এসেছি। এই পর্যন্ত উঠতেই একদম জীবন শেষ। বাপরে বাপ, এই দেখেন আমার সামনের যে ভিউ, পুরা পাহাড় আপনার মেঘে ঢেকে ফেলছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। যে পর্যন্ত বৃষ্টি না কমে যাচ্ছে সে পর্যন্ত এখানে বসে বিশ্রাম নেই। দেখা যাক এরপর কি হয়। আমরা এখন চলে এসেছি চন্দ্রনাথ পাহাড়ের প্রথম যে মন্দিরটা আছে সেখানে। এটি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের প্রথম টেম্পল। এই যে হচ্ছে চারপাশ, জাস্ট দেখুন। এই পাশের ভিউ দেখুন, একদম সম্পূর্ণ আমাদের মেঘে ঢেকে ফেলছে। তো আমরা এখন প্রথম টেম্পলের এখানে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। দ্বিতীয় টেম্পল ওই পাহাড়ের ওই মাথায়, কিন্তু মেঘের কারণে কিছু দেখা যাচ্ছে না। এই মেঘগুলা যখন একটু ক্লিয়ার হবে তখন আমরা সামনের দিকে আগাবো আর কি। জাস্ট চারপাশের ভিউগুলো একটু দেখুন, আমাদের সম্পূর্ণই মেঘে ঢেকে ফেলছে চারপাশ দিয়ে। এই দেখেন, সম্পূর্ণ আমরা এখন মেঘের রাজ্যের ভিতরে। আমি এখন প্রথম মন্দির থেকে দ্বিতীয় মন্দিরের দিকে হেঁটে যাচ্ছি। তো জাস্ট একবার শুধু এই রাস্তাটি দেখুন, এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, খুব বিপজ্জনক এই রাস্তাটি, একদম পিচ্ছিল। তো আপনারা যারা বর্ষাকালে এই চন্দ্রনাথ পাহাড় ভ্রমণে আসবেন এবং এই রাস্তা দিয়ে হাঁটবেন, তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং মানে খুব দেখে দেখে হেঁটে তারপর যাবেন। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনারা খুব সুন্দর একটি মেঘ ও পাহাড়ের ভিউ পেয়ে যাবেন। পাহাড়ে ওঠার সময় আপনারা এই যে এরকম কিছু দোকান পেয়ে যাবেন। আপনারা চাইলে এই দোকান থেকে পানি বা এরকম যে পাহাড়ি দেশীয় ফল আছে এগুলা কিনে খেতে পারেন। যদিও একটু দাম বেশি হবে, আর হবেই না কেন, পাহাড়ের নিচ থেকে এত কষ্ট করে এই পানিগুলো উপরে তুলে নিয়ে আসে, যে কারণে নিচের থেকে উপরের পানি বা অন্যান্য খাবারের তুলনামূলক দাম একটু বেশি। এই দোকানের পাশ থেকেও আপনারা খুব সুন্দর একটি ভিউ পেয়ে যাবেন, আর এরকম ভিউ শুধুমাত্র আপনারা বর্ষাতে আসলেই দেখতে পাবেন। এরকম বৃষ্টির মধ্যে পাহাড়ে ওঠাটাই খুবই কষ্টকর। তার মধ্যে দেখেন রাস্তা কত খারাপ এবং এখানে ক্যামেরা সামলাতে আমার আরো বেশি কষ্ট হচ্ছে। শুধুমাত্র বর্ষার সময় আসলেই আপনারা এরকম মেঘের ভিতর দিয়ে হেঁটে যেতে পারবেন। আমি এখন চন্দ্রনাথ পাহাড়ে একদম পিক পয়েন্টে দাঁড়িয়ে আছি। আমার পিছনে যে মন্দিরটি রয়েছে এটি হচ্ছে চন্দ্রনাথ মন্দির। এখানে শুধু পর্যটকই নয়, বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বী যে ভাই বোনেরা আছে তারা এখানে পূজা করতে আসে। এটি হচ্ছে হিন্দুদের তীর্থস্থান। তো আমি এই পাহাড়ের চারপাশের ভিউটা আপনাদের দেখাই। দেখুন, চারপাশে একদম মেঘে ঢেকে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। আমরা এখন মেঘের ভিতরে রয়েছি। তো আমি এখানে কিছুক্ষণ ওয়েট করব এই মেঘগুলো সরে যাওয়ার জন্য। মেঘগুলো যদি এখান থেকে সরে যায় বা আকাশ ক্লিয়ার হয়ে যায়, দেন আমি আপনাদের এই পাহাড় থেকে চারপাশের সৌন্দর্য বা যে ভিউ আছে ওটা দেখাতে পারবো। আপনারা মন্দিরের এই পথ ধরে হেঁটে যেতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের জুতা খুলে হাতে নিয়ে যেতে হবে। আপনারা খালি পায়ে এদিক দিয়ে আসে মন্দিরের ঠিক এই পিছনের যে ভিউটা আছে এই ভিউগুলি আপনারা দেখতে পারবেন। তবে মেঘের কারণে আজকে কোনো ভিউ দেখা যাচ্ছে না। যদি রোদ থাকতো বা আকাশ ক্লিয়ার থাকতো তাহলে আপনারা এখান থেকে অনেক সুন্দর একটি ভিউ দেখতে পারতেন। আমি এখন চন্দ্রনাথ পাহাড় থেকে নিচের দিকে নেমে যাব, কারণ আমাদের কাছে সময় খুব একটি বেশি নেই, আমাদের অন্য স্পটগুলো কভার করতে হবে। আমরা এই পথ ধরে নিচে চলে যাব পাহাড়ের। এখানে পুরো রাস্তায় এরকম সিঁড়ি করা, আর এই পাশে খুব সুন্দর একটা ভিউ ছিল। এখান থেকে পুরো সীতাকুণ্ড শহরটি দেখা যেত এবং আপনাদের যে সমুদ্র বন্দর আছে এখানে সেটা দেখাতে পারতাম এই পাহাড়ের উপর থেকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেটা আমি নিজেও দেখতে পারলাম না এবং আপনাদেরও দেখাতে পারলাম না। তবে একটি জিনিস হচ্ছে মানে খুবই ভালো লাগছে যে আমরা একদম মেঘের ভিতরে আছি এবং মেঘ আমাদের গাছ হয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আপনারা বর্ষার সময় আসলে চারপাশের ভিউ না দেখতে পারলেও এরকম মেঘ আপনারা হাত দিয়ে স্পর্শ করতে পারবেন। এই জিনিসটা অবশ্য অনেক ভালো লাগবে আপনাদের কাছে, কারণ সচরাচর আমরা সব জায়গায় মেঘ তো দেখি কিন্তু হাত দিয়ে তো আর স্পর্শ করতে পারি না। আপনারা এখানে আসলে সেই জিনিসটা করতে পারবেন।
আমরা তখন এই রাস্তা ধরে নিচে আসলাম। এই রাস্তা ধরে কিছু দূর নিচে আসলেই আপনারা এরকম একটি বট গাছ দেখতে পারবেন। এই বট গাছের আশেপাশে যে যে বেঞ্চ বা এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই হচ্ছে দোকানপাট। আজকে বৃষ্টির কারণে এই দোকানগুলো খুলিনি। আপনারা চাইলে এখানে বিশ্রাম নিতে পারেন। এবং এই বট গাছের এই পাশে অনেক সবসময় সিএনজি পাওয়া যায়, তবে আজকে বৃষ্টির কারণে এখানে কোনো সিএনজি নাই। যে সিএনজিগুলো এখান থেকে আপনাদের পাহাড়ের নিচে নামাই দিত, বা আপনারা চাইলে এখান থেকে এই সীতাকুণ্ড যে ইকো পার্ক আছে বা যে বোটানিক্যাল গার্ডেন আছে, ওইখানে আপনারা এই সিএনজির মাধ্যমে যেতে পারতেন। আমার সামনে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা সরাসরি সীতাকুণ্ড ইকো পার্কে চলে গেছে। আপনারা যদি কেউ সহস্রধারা বা সূত্রধারা ঝর্ণা দেখতে চান, তাহলে এই রাস্তা দিয়ে যেতে হবে। আমরা এই রাস্তা দিয়ে যাবো না, আমরা এই রাস্তা দিয়ে পাহাড়ের নিচে নামবো, কারণ আমরা আজকে সহস্রধারা বা সূত্রধারা ঝর্ণায় যাচ্ছি না, আমরা যাচ্ছি সহস্রধারা 2 এবং রূপসী ঝর্ণা দেখতে। যে কারণে আমাদের পাহাড়ের এই সাইড থেকে নিচে নামতে হবে এবং নিচ থেকে চিনজি নিয়ে আমরা ঝর্ণার উদ্দেশ্যে বের হয়ে যাব। এই পাশ দিয়ে নামার সময় আপনারা ঠিক এরকম সিঁড়ির রাস্তা পেয়ে যাবেন। তো আমি প্রথমে যে রাস্তা দেখাচ্ছিলাম, এটাই হচ্ছে সেই রাস্তা, নামার রাস্তা। তো আমরা এখন এই রাস্তা দিয়ে একদম পাহাড়ের নিচে নেমে যাচ্ছি। যদিও নামার রাস্তায় সিঁড়ি করে দেওয়া আছে, তারপরেও আপনারা এই রাস্তা দিয়ে নামার সময় খুব সাবধানে নামবেন, কারণ রাস্তাগুলো খুবই খাড়া এবং পিচ্ছিল। তার উপর আবার বৃষ্টি হচ্ছে। আমাদের এই পুরো পাহাড় ট্রেকিং করতে সময় লেগেছিল 3.5 ঘন্টা। আর এই পুরো পাহাড় জুড়েই আপনারা অসংখ্য ভিউ পয়েন্ট পেয়ে যাবেন। আমি সবগুলো ভিউ পয়েন্ট আপনাদের দেখাতে পারলাম না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি এখন চন্দ্রনাথ পাহাড় থেকে নিচে নেমে আসছি। আপনারা যারা চন্দ্রনাথ পাহাড়ে ট্রেকিং করবেন, তাদের জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা এই ট্রেকিংয়ের জন্য এরকম একটা লাঠি নিয়ে নেবেন। এই লাঠি আপনাদের উঠতে বা নামতে অনেক সাহায্য করবে। এখন আমি এখান থেকে আমার সামনে যে সিএনজিগুলো দেখতে পাচ্ছেন, সিএনজি নিয়ে ঝর্ণার উদ্দেশ্যে বের হয়ে যাব। তো চলুন দেখে আসা যাক এখন ঝর্ণা। এখানে আসলে আপনারা অনেক পর্যটক পেয়ে যাবেন। তেমনি আমি কিছু পর্যটক ভাইদের নিয়ে 1400 টাকা দিয়ে সারাদিনের নামে সিএনজি রিজার্ভ করি, যা আমাদের বাকি স্পটগুলো ঘুরে সন্ধ্যায় আবার সীতাকুণ্ড বাজারে নামিয়ে দিবে। আমাদের ভাড়া পড়েছিল জন প্রতি 280 টাকা। আমি এখন যাচ্ছি রূপসী ঝর্ণার দিকে। তো এই হচ্ছে রূপসী ঝর্ণা যাওয়ার রাস্তা। এই রাস্তা ধরে প্রায় 20 মিনিট ট্রেকিং করে আমাদের রূপসী ঝর্ণার কাছে যেতে হবে। তো বৃষ্টি হচ্ছে এখানে, তো এইভাবে আর কথা না বলি, একবারে সরাসরি দেখা হোক রূপসী ঝর্ণার সামনে। রূপসী ঝর্ণা যাওয়ার আগে অবশ্যই আপনাদের টিকিট কাটতে হবে, আর টিকিট প্রাইস হচ্ছে জন প্রতি 20 টাকা। এই রোডে কিছুক্ষণ হাঁটার পরে আপনাদের এরকম সামনে একটি ঝিরি পড়বে। তো এই ঝিরি ধরে আপনাদের ওই রূপসী ঝর্ণার কাছ পর্যন্ত যেতে হবে, মানে এই ঝিরির পানি দিয়ে আমাদের হেঁটে হেঁটে সামনে যেতে হবে ওদিকে। তো কিছু করার নাই, ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে হলে এতটুকু কষ্ট সহ্য করতেই হবে। তো চলুন যাও যাক। এই ঝিরিপথ দিয়ে 10 থেকে 12 মিনিট হাঁটার পর নিজেকে যে জায়গায় আবিষ্কার করলাম, সেই জায়গাটা দেখতে ঠিক এরকম। এত কষ্টের পরে ফাইনালি আমরা ঝর্ণার কাছে এসেছি। আমার পিছনে হচ্ছে এই তো রূপসী ঝর্ণা। জাস্ট আপনারা এই ঝর্ণার ভিউটা দেখুন, দেখুন কত সুন্দর এই ঝর্ণা। এই ঝর্ণার কাছে আসে আমাদের সমস্ত কষ্ট সার্থক হয়েছে। অবশেষে আমি আপনাদের এই ঝর্ণা দেখাতে পেরেছি। এখন আমি ওই ঝর্ণার কাছে যে কিছু ভিউ আপনাদের দেখাবো। এই ঝর্ণার ঠিক বিপরীত পাশে আপনারা এখানে কিছু টেন্ট হাউস দেখতে পারবেন। আপনারা চাইলে এই টেন্ট হাউসে রাত্রি যাপন করতে পারবেন। আর এই টেন্ট হাউসের সামনের ভিউ হচ্ছে ঠিক এরকম। আর এই টেন্ট হাউসে 2 বেলা খাবার ও 2 বেলা স্ন্যাক্স আইটেম সহ রাত্রি যাপন করতে খরচ পড়বে 950 টাকা। এখন আমি রূপসী ঝর্ণা থেকে চলে যাচ্ছি। এখন আমি যাচ্ছি হলো সহস্রধারা 2 ঝর্ণা এক্সপ্লোর করতে। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সহস্রধারা 2-তে। আমরা আর দেরি না করে সরাসরি সিএনজিতে উঠে যাই পরবর্তী ঝর্ণা দেখার উদ্দেশ্যে। আমি এখন আছি সহস্রধারা 2 ঝর্ণার এখানে। তো সহস্রধারা 2 ঝর্ণা গেলে যে পিছনে টিকিট কাউন্টার আছে, ওইখান থেকে আপনাদের 80 টাকা করে জনপ্রতি টিকিট কাটতে হবে। এন্ট্রি ফি 20 টাকা এবং বোটে করে যেতে হয় সহস্রধারা 2 ঝর্ণার সামনে। ওই বোট ভাড়া হচ্ছে 60 টাকা। তো সামনের ভিউটা একটু দেখেন যাওয়ার আগে।
এই জায়গায় প্রবেশের আগে আপনারা ঠিক এরকম একটি জায়গা দেখতে পারবেন। আমি একটু জায়গাটি আপনাদের খুব ভালো করে দেখাচ্ছি। এই দেখুন, এটা ঠিক ঝর্ণার মতো লাগছে। আর এই জায়গার চারপাশের ভিউ একটু আপনাদের দেখাই। দেখুন কি অস্থির, চারপাশ দিয়ে হচ্ছে পাহাড় এবং ঠিক এর সামনে হচ্ছে একটি লেক। আমাদের এই লেকে করে বোটে করে সহস্রধারা ঝর্ণার ওইখানে যেতে হবে। এই দেখুন কি বিশাল বিশাল পাহাড় চারপাশে। আপনারা যদি এই জায়গায় আসেন তাহলে আপনাদের কাছে এই জায়গাটি অনেক ভালো লাগবে। কিছু সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন এই জায়গায় এবং কিছু সুন্দর সুন্দর ছবিও তুলে নিতে পারবেন। এখানে আসলে আপনাদের যে ক্লান্তি সব দূর হয়ে যাবে। দেখেন শুধু পাহাড়ের ভিউগুলো, চারপাশে পাহাড়ের ভিউ। এই জায়গায় আর দেরি না করে আমরা সরাসরি উঠে গেলাম বোটে। এই বোট দিয়ে যাওয়ার সময় জাস্ট সামনের ভিউটা একটু দেখুন। এই ঝর্ণায় আসার আগে আপনার ভোট আপনাকে ঠিক ওই জায়গায় নামাই দিবে। ওই জায়গা থেকে হেঁটে একটু সামনে আসলেই দেখুন সামনে কি ভিউ। এটি হচ্ছে সীতাকুণ্ডের সবচেয়ে উঁচু ঝর্ণা। জাস্ট এর ভিউটা দেখুন, দেখুন কত উঁচু থেকে পানি নিচের দিকে আসতেছে। আমি আছি এখন সহস্রধারা টু ঝর্ণার সামনে। আপনারা জাস্ট এর ভিউটা দেখুন, দেখুন কি উঁচু ঝর্ণা, কত সুন্দর। ঝর্ণা দেখা শেষ করে আমরা চলে আসলাম গুলিয়াখালী সমুদ্র সৈকত দেখতে। এখন জোয়ারের সময়, তাই আমরা বোটে করে যাব। বোটে করে গুলিয়াখালী সমুদ্র সৈকত পর্যন্ত যেতে আপনাদের খরচ হবে জনপ্রতি 50 টাকা। আবার ফিরে আসার সময় আপনাদের আবার 50 টাকা দিয়ে বোটে করে আসতে হবে। তার মানে আপ ডাউন 100 টাকা। বোটে করে আসলে আপনারা একটা জিনিস সুবিধা পাবেন, বোট আপনাদের সমুদ্রের কিছু অংশ দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে। আজকে সমুদ্র অনেক উত্তাল থাকায় আমরা বোটের চালককে বেশি দূর যেতে মানা করি, কারণ বোটে থাকা অনেকেই অনেক ভয় পাচ্ছিল। ঝর্ণা ও পাহাড় দেখা শেষ করে আমি এখন বর্তমানে অবস্থান করছি গুলিয়াখালী সি বিচে। তো এখানে আসার পরে আমি দেখতে পারলাম যে সাগর অনেক উত্তাল। আমি যদি একটু আপনাদের দেখাই তাহলে দেখতে পারবেন কি পরিমাণ উত্তাল এখানকার সাগর। তো আমার বাসা থেকে যখন আমি আজকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে বের হই তখন আবহাওয়া একদম ক্লিয়ার ছিল। তো এখানে এসে দেখা যাচ্ছে নিম্নচাপ হয়েছে এবং সমুদ্রে নাকি 3 নাম্বার বিপদ সংকেত দেওয়া হয়েছে এখানে, যে কারণে আজকে সারাদিন বৃষ্টি এবং আমার সব সাইট সিলিং করতে আপনার ভিজা কাপড়ে করতে হয়েছে। এই সকাল থেকে এই পর্যন্ত আমি ভিজা কাপড়ে আছি, কারণ এখানে বৃষ্টি হচ্ছে। তো শুকনা কাপড় পরার কোনো চান্সই নেই। এই বর্ষার যে ঝর্ণা, পাহাড়, সমুদ্র, এগুলোর যে ভিউ আসলে এগুলা খুবই সুন্দর। কিন্তু আপনারা যখন এখানে আসবেন বা বর্ষায় কোনো জায়গায় ট্যুর দিবেন, শুধু একটু জেনে যাবেন যে এখানে নিম্নচাপ আছে কিনা আর কি। নিম্নচাপ থাকলে আপনারা ওই নিম্নচাপের পরে ট্যুরটা আর কি প্ল্যানিং করবেন, কারণ আপনার নিম্নচাপ থাকলে অনেক কষ্ট হয়, এরকম সারাদিন বৃষ্টিতে ভিজা লাগে। তো জিনিসটা অনেক কষ্টকর আর কি। আজকে সমুদ্র উত্তাল থাকায় প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা ঢেউয়ের সাথে ভেসে এসেছে। এই ভারী বর্ষায় সমুদ্র দেখার যে একটি অনুভূতি, তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। বর্ষার এরকম ভয়ঙ্কর সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আপনাদের বর্ষায় এখানে আসতে হবে। আমি আজকে চেয়েছিলাম এই গুলিয়াখালী সি বিচ আপনাদের দেখানোর পর আপনাদের বাঁশখালী সি বিচটাও দেখাবো। তো বৃষ্টির কারণে তার হচ্ছে না। আজকে আমার এই স্পটটি লাস্ট স্পট বলতে পারেন। তো দেখা হবে আরেকবার কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন এবং এত কষ্ট ধরে করে আপনাদের জন্য ভিডিও বানাই, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন সেই আশাই করি। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।